আসসালামু আলাইকুম। রান্না করতে আসলাম। তো আজকে রান্না করব, এখানে ডাঁটা শাক কেটে নিয়েছি, সাথে একটু আলু দিয়ে দিয়েছি। তো ডাঁটা শাকটা রান্না করব। এখানে ছোট চিংড়ি আছে, এই ছোট চিংড়ি দিয়ে আর শুটকি ভুনা করব। এখানে শুটকি কেটে ভিজিয়ে রেখেছি, তো শুটকিটা ভুনা করব পেঁয়াজ রসুন দিয়ে। তো সব কিছুই রেডি করে নিয়েছি। বিসমিল্লাহ। শুটকিটা একটু সিদ্ধ করে নেব, তো সিদ্ধ বসায় দিলাম। তো শুটকিটা সিদ্ধ হতে থাক। আমি এই যে চিংড়ি মাছটা একটু বেটে দেব, ছোট ছোট চিংড়ি যেহেতু, সাথে একটু ডাঁটার জন্য, ডাঁটা শাকের জন্য পেঁয়াজও বেটে নেব। তো একসাথেই গুঁড়া চিংড়ির সাথে পেঁয়াজটা বেটে নেব। এই যে বেটে নিয়েছি পেঁয়াজ আর চিংড়ি মাছ একসাথে। আর এদিকে শুটকিটা সিদ্ধ বসাই দিছিলাম, তো হয়ে গেছে। এখন পানি জড়াই নেব। পানি জড়াবার পর একটু পরিষ্কার পানি দিয়ে আবার ধুয়ে নিলাম। কড়াই বসাই দিলাম। এই কড়াইটা শুটকিটা ভুনা করব। তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি। এখন এই যে শুটকি দিয়ে দিলাম, শুটকিটাও ভেজে নেব পেঁয়াজের সাথে। এখন দিয়ে দেব রসুন বাটা। এখন দিয়ে দিব মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া। এখন অল্প পরিমাণ পানি দিয়ে কষাই নেব। তো শুটকিটা কষানো হয়ে গেছে, পানি দিয়ে দিলাম। তো শুটকিটা বলক এসেছে, লবণ দিয়ে দিলাম, নাড়াচাড়া দিয়ে দিলাম। তো একটু আস্তা রসুন দিয়ে দিলাম। তো শুটকি ভুনাটা হয়ে গেছে, নামিয়ে নিব। এরকম ঝাল ঝাল করে শুটকি ভুনা করলে খেতে খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে। তো নামিয়ে নিলাম শুটকি ভুনাটা। বিসমিল্লাহ। কড়াই বসাই দিলাম। এটা ডাঁটা শাক রান্না করব। এটা চিংড়ি মাছ বেটে নিয়েছিলাম আর পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি, দিয়ে দিলাম। পানি দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, তেল, অল্প পরিমাণে রসুন বাটা দিয়ে দিলাম। ভালো করে এখন মশলাটা কষাই নিব। তো মশলাটা কষানো হয়েছে, পানি দিয়ে দেবো।
তো এখন দিয়ে দিব ডাঁটা শাক। তো দিয়ে দিলাম ডাঁটা শাক, সাথে আলুও। তো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, পরে শাকটা একটু কমলে তারপর নাড়াচাড়া দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিলাম। তো শাকটা বলক এসেছে, এখন নাড়াচাড়া দিয়ে দিব। আমরা ডাঁটাটা একটু কম খাই, তো যেহেতু নতুন নতুন উঠছে ডাঁটা শাক, তাই নিয়ে আসলো। তো আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। শাকের সুন্দর একটা গ্রান বের হয়েছে, যেহেতু গুঁড়া চিংড়ি বেটে দিয়েছি। তো ডাঁটা শাকটা হয়ে এসেছে, একটু আলু ডাঁটা ভেঙে দিব। তো হয়ে গেছে রান্না, তুলে নেব ডাঁটা শাকটা। তো আজকে রান্না করলাম সাগরের পোয়া শুটকি মাছ ভুনা করেছি, আর রান্না করলাম ছোট চিংড়ি বাটা দিয়ে ডাঁটা শাক আলু একসাথে। তো আজকের এই রান্না করলাম। তো আজকের এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।